কিডনির বিভিন্ন অসুখ সম্পর্কে মানুষকে সচেতন করতে নতুন অ্যাপ চালু করল ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ। বিশ্ব কিডনি দিবসের দিন নেফ্রো নাগেটস নামে অ্যাপের উদ্বোধন করা হয়। এই অ্যাপে বিভিন্ন ভাষায় কিডনি সংক্রান্ত প্রশ্নের উত্তর দেবেন চিকিৎসকরা। অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের ডিরেক্টর অপূর্ব ঘোষ, অধ্যক্ষ জয়দেব রায়, পেডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগের প্রধান রাজীব সিনহা। শিশুদের কিডনির অসুখ দ্রুত শনাক্ত করার উপর জোর দেন চিকিৎসকরা। তাড়াতাড়ি রোগ ধরা পড়লে সেরে ওঠার সুযোগ অনেক বেশি বলে জানান তাঁরা। গত এক বছরে কিডনি প্রতিস্থাপন ও শিশুদের কিডনির অসুখ নিরাময়ে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ ভূমিকা নিয়ে আলোচনা হয় অনুষ্ঠানে। এবছর আমরা একটা স্পেসিফিক অ্যাপ্রোচ করছি, যেটার নাম হচ্ছে নেফ্রো নাগেট। নেফ্রো নাগেট মানে আমাদের একটা সেখানে ওয়েবসাইট থেকে বিভিন্ন কোশ্চেন অ্যান্সার দেয়া হবে কিডনি রিলেটেড ডিজিজ সম্বন্ধে। সেটা বিভিন্ন ভার্সানে, বেঙ্গলি, ইংলিশ, এরকম বিভিন্ন ভার্সানে থাকবে। আমাদের যারা নেফ্রোলজি ইউনিটের আছে এক্সপার্টরা সেখানে বিভিন্ন অ্যান্সার দেবে। এটা একটা নতুন লঞ্চিং হচ্ছে এবছর থেকে। যত আর্লি ডায়াগনোসিস হবে, যত আর্লি ট্রিটমেন্ট হবে, তত রেজাল্টটা বেটার। তেমনি কিডনির ব্যাপারেও যদি আমরা লেট করি তাহলে সেটা আমাদের ডায়ালিসিসে যেতে হয়। ডায়ালিসিসের পরে স্টেপটা হচ্ছে ট্রান্সপ্লান্ট। হিন্দু মুসলমান ইস্যুতে বুধবারও দিনভর উত্তাল রইল বিধানসভা। শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা করে ফেলার হুমকির পাল্টা বিধানসভায় মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতাকে সাসপেন্ডের প্রতিবাদে বুধবার কালো পোশাক পরে বিধানসভায় আসেন বিজেপি বিধায়করা। যা নিয়ে মুখ্যমন্ত্রী আবার বলেন, কালো জামা পরলেই কালো হয় না, পাগড়ি পরে এসে কাকময়ূর হতে চাইছে। বাংলায় হিন্দু মুসলমানের রাজনীতি আরো চরমে, হুমকির পাল্টা হুঁশিয়ারি। চরমে ধর্মীয় ভোট ব্যাংকের রাজনীতি। ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। इतना मुस्लिम के लिए नफरत है बीजेपी को, तो सब मुस्लिम को निकाल दो ना देश से, हिम्मत है तो। আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের তোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরিবোল। শুক্রবার দোল, তার আগে বৃহস্পতিবার ন্যাড়াপোড়া। প্রতিটি বাঙালি এর সঙ্গে পরিচিত। তবে ভোট এখনো বহু দূরে হলেও কথার আগুনে এখন থেকেই একে অপরকে জ্বালাতে শুরু করেছে শাসক বিরোধী। মঙ্গলবার তৃণমূলের মুসলমান বিধায়কদের হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বুধবার তাঁকে পাল্টা নিশানা করে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিরোধী দলনেতা বলছেন যে মুসলিমদের ছুঁড়ে ফেলবেন। কিভাবে তিনি এই কথা বলেন? আমাদের সংবিধান ধর্মনিরপেক্ষ, সব ধর্ম, বর্ণ, ভাষা সবাইকে নিয়ে চলার কথা বলে। এটা রামকৃষ্ণ বিবেকানন্দের বাংলা। কোনো ধর্মের উপর আঘাত আমি সহ্য করব না। সংখ্যালঘুরা এ রাজ্যে নিশ্চিন্তে থাকুক, জানিয়ে পাল্টা খোঁচা দিয়েছেন শুভেন্দু অধিকারী। আমার সবচেয়ে ভালো লাগছে চুপি চুপি এসছেন। সোমবার মুখ্যমন্ত্রীর ডে, পুলিশ স্বাস্থ্য আসেন না। দপ্তরের বাজেট ডিসকাশন হয় না। যেদিন রহিম বক্সি ছুটে গিয়ে আদিবাসী নেতা মনোজ টিকদাকে মারে, সেদিন নিন্দা প্রস্তাব আসে না। আপনার চরিত্র বিজেপি বিধায়করা দেখছে, আপনার বিসর্জন হবে। বাংলার জনগণের জাগরণ, মমতার বিসর্জন। শুভেন্দু একটা বোকা, ও দিবাস্বপ্ন দেখে। বিজেপি কখনোই পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবে না। দুই মেরুর মাঝে মধ্যম পন্থার কি কোনো জায়গা আছে? আমাদের বিপদ হচ্ছে। একদিকে বলছে বিজেপি নামক বাঘ আসছে, কি বললো, মুসলমান ঢুকতে দেওয়া হবে না। বাঘের মাসি কি বলবে মুসলমানদের, দেখছো তো আমাকে কেন রাখা প্রয়োজন। বিধানসভা থেকে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করার প্রতিবাদে বুধবার কালো পোশাক পরে আসেন বিজেপি বিধায়করা। বিধানসভায় আগাগোড়া বিক্ষোভও দেখান তারা। পাল্টা বিধানসভার ভিতরে কটাক্ষ ছুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কালো জামা পরলেই কালো হয় না, পাগড়ি পরে এসে কাক ময়ূর হতে চাইছে। মণিপুর আপনারা সামলাতে পারছেন না, আর বলছেন বাংলা চালাবেন। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।